Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Boss Solution এবং আমি মোমিনুল ইসলাম আপনাদের সামনে আজকে হাজির হলাম আপওয়ার্কের একটি নতুন টিউটোরিয়াল নিয়ে যেখানে ক্লায়েন্ট তার জব পোস্ট করার আগে অনেক সময় ফ্রিল্যান্সারদের সাথে একটা আলোচনা করে নিতে পারে। তো আজকে সকালে আমি এই মুহূর্তে দেখলাম যে 4:21 AM সকালে আমাকে অলরেডি একটি মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছে, যার জব পোস্ট এখনো তৈরি করা হয়নি। আমরা যদি প্রোফাইল দেখি, নাম হচ্ছে জেনিফার গোল্ডস্টেইন, পেমেন্ট মেথড ভেরিফাইড, দেখা যাচ্ছে তার 2টা রিভিউ রয়েছে 5 স্টার, আর তার লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস। তার ওখানে এখন ওশিয়ান সাইডে 4:30 PM বিকেল সময়, আর আমাদের সময় হচ্ছে 6:37 AM, মানে যেই সময় আমি এই পোস্টটি আমি দেখতেছি। আর এই পর্যন্ত সে 9টা জব পোস্ট করেছে এবং শতভাগ হায়ার রেট, আর একটা তার ওপেন জব রয়েছে, আর 7K টোটাল স্পেন্ড। আর এই অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে সে $7,000 সে স্পেন্ড করেছে, তার চেয়ে বেশি। আর 16 জনকে হায়ার করছে, 12 জন এখনো তার সাথে কাজ করতেছে অ্যাক্টিভ। আর সে যে পেমেন্টটা করেছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে তার অ্যাভারেজ, মোটামুটি তার অ্যাভারেজ এখানে পেমেন্ট হচ্ছে 20 ঘন্টায় $20, 41 সেন্ট। তার মানে এখন পর্যন্ত সে বিল পেমেন্ট করছে 243 ঘন্টা। আর এর মূলত সাইন আপ করছে, দেখা যাচ্ছে যে 1 বছর আগে মার্চের 29, 2022। তো আমাকে যে মেসেজটা পাঠিয়েছে, দেখা যাচ্ছে যে আই এম রিচিং আউট টু ডিসকাস, আমার কাছে সে ডিসকাস করতেছে, কারণ আমার প্রজেক্ট ডিসকাশন একটা আমার গিগ, যেটা যেটা হচ্ছে আলোচনা, মানে প্রজেক্টে আপওয়ার্কে বলা হয় প্রজেক্ট, আর ফাইবারে যেটাকে বলা হয় গিগ। ঠিক এরকম আমার একটা প্রজেক্ট দেওয়া আছে আমার প্রোফাইলে। তো সেটার মাধ্যমে তারা আমার সাথে ডিসকাস করতে পারবে, এবং এইটার জন্য যখন আমাদের একটা শিডিউল হবে, এই এই জন্য সে আমাকে প্রতি 30 মিনিটের জন্য সে আমাকে $25 করে সে পেমেন্ট করবে। তো দেখি আজকে তার চাহিদাটা এখন বর্তমানে কি। সে আমাকে মেসেজে লিখেছে যে আই এম রিচিং আউট টু ডিসকাস, আমার কাছে সে আসছে ডিসকাস, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে, ইওর অ্যাভেলেবিলিটি, আমি তার সাথে কতক্ষণ কাজ করতে পারবো, আসলে আমার সময় আছে কিনা, ইওর এক্সপার্টাইজ, আমার এই এই আমার কি কি দক্ষতা রয়েছে যেগুলো আমি তার বিজনেসে হেল্প করতে পারবো, মাই বাজেট, এবং সে আলোচনা করবে যে তার এই প্রজেক্টের জন্য বাজেট কিরকম রয়েছে, আদার এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে। ইমেল লিস্ট, আর তার প্রজেক্ট হচ্ছে ইমেল লিস্ট অটোমেশন ইন্টিগ্রেশন। সে তার ওয়েবসাইটে ইমেল লিস্টিং অটোমেশন ইন্টিগ্রেশন করতে চাচ্ছে। সে একটা অটোমেটেড সফটওয়্যার সে কনফিগার করবে, যেটার মাধ্যমে তার চাহিদা অনুযায়ী ইমেলের তালিকা সম্পন্ন করা হবে, এবং নির্দিষ্ট লিস্টে অটোমেটিক গিয়ে যুক্ত হবে এবং কাস্টমারদেরকে ইমেল সেন্ড করবে। তো তার মেসেজে সে লিখছে, হাই মমিনুল, মাই ওয়ার্ডপ্রেস সাইট ইজ লিঙ্কড টু SendGrid email system. However, the way it is coded, আর আমার তার সাইটটা এখানে বলছে যে সে তার ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে করা, এবং সে SendGrid ইমেল সিস্টেমে সে মেল পাঠাবে। আর হাউএভার দ্য ওয়ে ইট ইজ কোডেড, এবং সে যেভাবে এই সফটওয়্যারটা সে কোডেড করছে, প্লাগইনটা কোডেড করছে তার ওয়েবসাইটে, ইট ডাজন্ট মুভ ইউজার্স ফ্রম ওয়ান লিস্ট টু অ্যানাদার অ্যাজ দে সাইন আপ। কিন্তু তারা যদিও কনফিগার সঠিকভাবে করছে, কিন্তু এটা এক লিস্ট থেকে আরেক লিস্টে কি যায় না যখন সাইন আপ করে। ফর এক্সাম্পল, সে উদাহরণ হিসেবে দিয়েছে, উই হ্যাভ আওয়ার কোল্ড ইমেল লিস্ট দ্যাট উই সেন্ড ইমেলস ফ্রম উডপেকার। তারা
একটা ওয়েবসাইটে তারা একটা তাদের ইমেল তালিকা রয়েছে, যেগুলো সাধারণত ডিজিটাল মার্কেটিং বা ডাটা এন্ট্রির মাধ্যমে তারা হয়তো কালেকশন করে রাখছে, এবং তারা এই উডপিকার এই ইমেল সেন্ডিং সফটওয়্যারের মাধ্যমে তারা কাস্টমারদের কাছে ম্যানুয়ালি তারা কি অটোমেটেড ভাবে তারা সেট করে দেয়, সেন্ড করে ইমেলগুলো, এবং দেন দে গো টু আওয়ার ওয়েবসাইট। তারা সেই ইমেলে যে তাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে থাকে, এবং সেই ওয়েবসাইটে তারা ভিজিট করতে আসে ফ্রম দেয়ার। আর সেখান থেকে ইফ দে অ্যাড দেয়ার ইমেল টু দ্য সাইট, যখন তারা ইমেলে তারা সাইন আপ করার জন্য সাইটে দেয়, দে গেট অ্যাডেড টু আওয়ার সেন্ডগ্রিড ইমেল লিস্ট, তখন তারা সাবস্ক্রাইবার হিসেবে তারা সেন্ডগ্রিড ইমেল লিস্টে কি তারা চলে যায়। বাট ইফ দে ক্যান্সেল অর সাইন আপ, কিন্তু যদি তারা এই সাবস্ক্রাইব না করে অথবা সাইন আপ না করে ফর সাবস্ক্রিপশন, দে ডোন্ট মুভ ফ্রম আদার লিস্ট, তারা অন্য তালিকা থেকে তারা কি মুভ হবে না। ক্যান ইউ হেল্প উইথ দিস, আমি কি তাদেরকে এটা হেল্প করতে পারবো? থ্যাংক ইউ জেন। তাহলে আমরা এখন তাকে আমরা এই ডাইরেক্ট মেসেজটা থেকে আমরা, স্যার এখানে বলে দিয়েছে জেন, আর একটা নোটও দিয়ে দিয়েছে অবশ্য, যে কথাটা আমি আগে বললাম যে ডাইরেক্ট মেসেজ আর ইউজ টু ডিসকাস প্রজেক্ট দ্যাট মে নট বি পোস্টেড ইয়েট, যে তার প্রজেক্ট সম্পর্কে সে আগে আলোচনা করতে চায়, যেটা এখনো কি জব পোস্ট করা হয়নি। লার্ন মোডে ক্লিক করলে আমরা এটার আরো বিস্তারিত আমরা জানতে পারবো। তো আমরা এই মুহূর্তে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে তাকে এখন আমি একটা মেল দিতে পারি, মেসেজ রিপ্লাই দিব। স্যার, হ্যালো জেন, হ্যালো জেন, thanks for your message about your upcoming job, configuring email listing and sending properly with SendGrid. You set a can set your convenient time to discuss about the job. আচ্ছা, এখানে আমরা এখন তাকে বলে দিলাম যে সে আমার সাথে ইচ্ছা করলে আলোচনা করতে পারে। এখন যে বিষয়গুলো আলোচনা, available I am available to work for your job as per needed best, যেহেতু ফুল টাইম আমি দিতে পারবো না, তার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দেওয়ার চেষ্টা করবো অ্যাজ পার নিডেড বেস। তারপরে কি বলছে, মাই এক্সপার্টাইজ, ওকে, আমার দক্ষতা, আই এম এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস
developer having several years of experience. আমি জানি না আপনারা আমার কথা ঠিক মতো বুঝতে পারতেছেন কিনা, কারণ আমি শুয়ে শুয়ে এই টিউটোরিয়ালটা করতেছি, এখনো উঠিনি, কালকে অনেক রাতে শুয়েছি। এক্সপেরিয়েন্স, you can review my profile for the work I already completed. That with positive reviews. ওকে, তারপরে কি বলছে, মাই বাজেট, তার এখন বাজেট কত? We can discuss about your budget for the project on message on Upwork message. তারপরে প্রশ্নটা হচ্ছে ইমেল লিস্ট অটোমেশন ইন্টিগ্রেশন। Yes, I certainly can integrate your email list automation as per condition on your below messages. তাহলে আর কিছু না লিখি, সে আমাকে হয়তো কিছুক্ষণের মধ্যে এই মেসেজটা পাওয়ার পরে আমার কাছে আবার সে ফিরে আসবে। তো এই জন্য আমি একটু অপেক্ষা করব, এবং ডাইরেক্ট যখন লাইভ চ্যাট করব তখন তার সাথে এ বিষয়ে আমি পুরোপুরি আলোচনা করে নিতে পারবো। সো ডোন্ট hesitate to get back to me whenever available. Looking forward to hearing back from you soon. Thanks, Mominul. ওকে, আমরা আমেরিকান যে ক্লায়েন্টগুলোর সাথে যখন আমরা আলোচনা করি বা ডিসকাস করি প্রজেক্ট নিয়ে, মূলত আমাদের তাদেরকে সরাসরি আমরা নাম ধরে আমরা সম্বোধন করতে পারি, তারা এটাকেই বেশি প্রিফার করি। তো যাই হোক, আশা করি যে আমি মেসেজের খুব দ্রুত রিপ্লাই পেয়ে যাব। আর আজকে মূলত এই টিউটোরিয়ালের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আমরা আপওয়ার্কের ডাইরেক্ট মেসেজের আমরা রিপ্লাই দেব এবং ক্লায়েন্টের সাথে একটা মিটিংয়ের মাধ্যমে আমরা তার জব পোস্টিং পাবলিশ করে সেই পোস্টে নিজেকে হায়ার করার জন্য, অথবা আমাদেরকে সরাসরি ডাইরেক্ট হায়ারও তারা করতে পারে যদি তারা জব অফার ক্রিয়েট করে পাঠায়। আমাদের যখন মেসেজটি লেখা শেষ তখন আমরা
সেন্ড বাটনে আমরা ক্লিক করে দিব। আমাদের মেসেজ চলে গেছে। তো সবাই ভালো থাকবেন। ঠিক এইভাবে আমরা নিয়মিত শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন থেকে আমি আবার অনেকটা নিয়মিত হব। তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে উৎসাহ প্রদান করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।